আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে ফাজাইল মিডিয়ায় স্বাগত। আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে মুমিন বান্দা কি কি আমল করলে পরে জান্নাতে তাহার জন্য ঘর নির্মাণ করা হয়, প্রাসাদ নির্মাণ করা হয়, সেই বিষয়ে আমি আলোকপাত করার চেষ্টা করব যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দেখেন, বিশ্বনবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বুনিয়া লাহু বিহা কসরুন ফিল জান্নাহ। যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে তাহার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করা হবে। ওমান ক্বারা 20 মাররাতান বুনিয়া লাহু বিহা কসরান ফিল জান্নাহ। আর যে ব্যক্তি 20 বার সূরা ইখলাস পাঠ করবে জান্নাতে তাহার জন্য 2টা প্রাসাদ নির্মাণ করা হবে। ওইরকম ভাবে ওমান ক্বারাহা 30 মাররাতান, যে ব্যক্তি 30 বার সূরা ইখলাস পাঠ করবে বুনিয়া লাহু বিহা কুসুরুন ফিল জান্নাহ, জান্নাতে তাহার জন্য 3টা প্রাসাদ নির্মাণ করা হবে। অন্য হাদিসে বর্ণিত আছে, মান তারাকাল কাযিবা হুয়া বাতিলুন, যে ব্যক্তি মিথ্যা কথা ছেড়ে দিল, আর মিথ্যা বলা তো সর্ব অবস্থাতেই বাতিল, বুনিয়া লাহু ফি রাবাতিল জান্নাহ, তাহলে জান্নাতের পাশে তাহার জন্য প্রাসাদ নির্মাণ করা হবে, ঘর নির্মাণ করা হবে। ওমান তারাকাল মিরা হুয়া মুহিক্কুন, আর যে ব্যক্তি হকের উপরে থাকা সত্ত্বেও তিনি ঝগড়াকে পরিত্যাগ করলো, ঝগড়া বিবাদকে ছেড়ে দিল, বুনিয়া লাহু ফি ওয়াসাতিল জান্নাহ, বলে জান্নাতের মাঝখানে তাহার জন্য প্রাসাদ নির্মাণ করা হবে। বিশ্বনবী আরো বলেন, ওমান হাসানা খুলুকাহু, যে ব্যক্তি তার আখলাককে সুন্দর করলো, বুনিয়া লাহু ফি আ'লাহা, কো জান্নাতের সর্বোচ্চ মাকামে তাহার জন্য প্রাসাদ নির্মাণ করা হবে। মুহতারাম হাজিরিন, আমরা এই ছোট ছোট আমলের মাধ্যমে জান্নাতে প্রাসাদের মালিক হতে পারি। হুজুর বিভিন্ন হাদিসে আরো বলেন, ইযা কাবাযাল্লাহু আযজা ওয়া জাল্লা ইবনাল আবদি, আল্লাহ তাআলা যখন কোন বান্দার কলিজার টুকরা সন্তানকে মৃত্যু দান করেন, তো আল্লাহ তাআলা ক্বালা লিল মালাইকাতি মা হামালাকা আবদি, ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ওহে আমার ফেরেশতারা, এই বান্দা কি বলেছে? তখন ফেরেশতারা বলে, হে আল্লাহ, হামিদাকা ওয়াস্তারজিআ, এই বান্দা তোমার উপরে অসন্তুষ্ট নয়, এই বান্দা সবর করেছে, তোমার প্রশংসা করেছে, ওয়াস্তারজিআ, এবং করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলে, উবলু লাহু বাইতান ফিল জান্নাহ, এই বান্দার জন্য
জান্নাতে তোমরা প্রাসাদ নির্মাণ করো। ওয়াসাম্মুহু বাইতুল হামদ, যেই প্রাসাদের নাম হবে বাইতুল হামদ, প্রশংসার ঘর। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী আরো বলেন, মান সাল্লাত দুহা ইসনাতাই আশরাতা রাকাআ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি চাশতের 12 রাকাত নামাজ পড়বে, সলাতুদ দুহা অর্থাৎ চাশতের নামাজ, বিভিন্ন হাদিসের মাধ্যমে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাশতের নামাজের ফাজাইল বয়ান করেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো 4 রাকাত, আবার কখনো 6, কখনো 8, কখনো 12 রাকাত এই চাশতের নামাজ পড়েছেন। তো হুজুর বলেন, যদি কোনো ব্যক্তি 12 রাকাত চাশতের নামাজ পড়ে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ বানাল্লাহু লাহু কসরাম মিন যাহাবিন ফিল জান্নাহ, যে আল্লাহ তাআলা জান্নাতে তাহার জন্য সোনা দ্বারা নির্মিত একটা ঘর বানিয়ে দিবেন। অপর হাদিসে এইভাবে বর্ণিত আছে, বিশ্বনবী বলেন, মান সাল্লাত দুহা ওয়া ক্বাবলাল উলা আই সালাতাজ যুহরি আরবা'আন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি চাশতের নামাজ পড়বে, এখানে মতলব ভাবে বলা হয়েছে 4 রাকাত পড়তে পারে, 6 রাকাত পড়তে পারে, 8 রাকাত, 12 রাকাত, তার ইচ্ছা। আর সলাতুল উলা আই ক্বাবলা সালাতাজ যুহরি আরবা'আন, এবং যোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়বে। হুজুর বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তাহার জন্যও জান্নাতে এরকম প্রাসাদ নির্মাণ করবেন। বিশ্বনবী আরো বলেন, মান সাল্লা ইসনাতাই আশরাতা রাকাআ ফি ইয়াউমিন ওয়া লাইলা বুনিয়া লাহু বিহিন্না বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দিবা রাত্রিতে, রাত্র দিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করবে, তাহার জন্যও জান্নাতে এরকম প্রাসাদ নির্মাণ করা হবে। বিশ্বনবী আরো বলেন, মান সামা আরবা'আ ওয়াল খামিস ওয়াল জুমআ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি বুধ, বৃহস্পতি এবং শুক্রবারের দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তাহার জন্যও জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দিবেন। হুজুর আরো বলেন, মান সাল্লা বাইনাল মাগরিবি ওয়াল ইশাই 20 রাকাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মাগরিব এবং ইশারের মাঝখানে 20 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাহার জন্যও জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দিবেন। এই হাদিসের ব্যাখ্যাকার মুহাদ্দিসিনে কেরাম বলেন, এইভাবে ব্যাখ্যা করেছেন যে মাগরিবের 5 এবং এশারের 9, 5 আর 9 14, আর বাকি তিনি যদি 6 রাকাত আওয়ামী নামাজ পড়ে, তাহলে তিনিও সেই ফজিলতের ভাগী হতে পারবে। বিশ্বনবী আরো বলেন, মান হাফাযা আলা 4 রাকাআতিন ক্বাবলা আল-আসর, যদি কোন ব্যক্তি আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নতে জায়েদান নামাজের পাবন্দি করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ,
আল্লাহ তাআলা তাহার জন্যও জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। বিশ্বনবী আরো বলেন, মান সামা ইয়াওমান মিন রমজান ফি ইনসাতি ওয়া সুকুনিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মিন ইয়াকুতাতিন হামরা আও জাবারজাতিন খাদরা। যদি কোনো ব্যক্তি রমজানের কোনো একদিন এভাবে রোজা রাখে যে তিনি অনর্থক কোনো কথাবার্তা বলে না, অনর্থক কোনো কার্যকলাপ করে না, এরকম ভাবে রোজা রাখতে পারলে তাহার জন্য আল্লাহ তাআলা জান্নাতে লাল ইয়াকুত এবং সবুজ জবরদস্ত পাথর দ্বারা নির্মিত ঘর বানিয়ে দিবে। হুজুর আরো বলেন, মান করা হামিম আদ-দুখান ফি লাইলাতিল জুমআহ, যে ব্যক্তি জুমার রাতে সূরা দুখান তেলাওয়াত করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তাহার জন্যও জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। বিশ্বনবী আরো বলেন, মান কবরা বাইতান মান হাফারা বাইতান, যে ব্যক্তি কবর খনন করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তাহার জন্যও জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দিবেন। বিশ্বনবী আরো বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কোন মসজিদ ঘর নির্মাণ করবে, আল্লাহ তাআলা তাহার জন্যও জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দিবেন। এরকম ভাবে আরো অনেক হাদিসে আছে যে কোন কোন আমলের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতে মুমিন বান্দার জন্য ঘর বানাইবেন। মুহতারাম হাজিরিন, মানুষের জীবন অতি অল্প সময়ের জন্য, এই আমলগুলো করে আমরা জান্নাতে ঘর বানাইতে পারি। আমরা আমাদের এই হায়াতে জিন্দেগিটা যেন আল্লাহ তাআলার আনুগত্যে কাটাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।